এই ফুটবল বিশ্বকাপের মধ্যে তুমি কোন দলটা সাপোর্ট করো? হানিফ ভাই এই ফুটবল বিশ্বকাপে কোন দল সাপোর্ট করে? কি অবস্থা ফুটবল প্রেমী ভাইয়েরা আমার? আজকে মানবতার ফেরিওয়ালা বাংলাদেশের পরিচিত মুখ হানিফ ভাই এখানে দাঁড়ায় রয়েছে। আজকে হানিফ ভাইয়ের কাছে আমি চলে যাব। হানিফ ভাই এই ফুটবল বিশ্বকাপে কোন দল সাপোর্ট করে সবার তো জানার দরকার। চলেন হানিফ ভাই, হ্যাঁ একটা ভিডিও করতেছি। ভিডিও হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের সারা পৃথিবীতে একটা বিশ্বকাপ ফুটবল চলতেছে। হ্যাঁ এই ফুটবল বিশ্বকাপের মধ্যে তুমি কোন দলটা সাপোর্ট করো? এটা আমার সকল দর্শকদের কাছে জানায় দাও তুমি। সারা বিশ্বের মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে, হ্যাঁ, যারা ফুটবল খেলতেছে তাদেরকে আমি ভালোবাসি, কারণ আমি একজন মুসলমান। আজকে একটি গল্প বলবো জি, বাবা সন্তানকে নিয়ে। আচ্ছা। মানে সন্তান বাবাকে দেখে না, হ্যাঁ, বাবার কোনো খোঁজখবর রাখে না। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আচ্ছা, বাবাকে 5টা টাকাও দেয় না, বাবাকে পাঞ্জাবি কেনার টাকাও দেয় না। বাবা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিরাবিরা পাঞ্জাবি পরে বাবা নামাজ পড়ে। রাস্তাতে যাওয়ার পথে বাবা যখন দেখে তার সন্তান গাছের আগায় পতাকা টাঙাইছে, বাবা কেঁদে কেঁদে বলে, বাজান রে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যে পাঞ্জাবি কিনবো আমাকে 500 টাকা দেস না, আর হাজার হাজার টাকা খরচ করে গাছের আগায় পতাকা টাঙাইলে তাও বেদিন রাষ্ট্রের। আরে বাংলাদেশের ওই তো তাহলে মনটা বুঝতো, আচ্ছা আচ্ছা, বেদিন রাষ্ট্রের পতাকা টাঙাইছে। এই যে বাপের চোখের পানি পড়ছে, হ্যাঁ, এই সন্তানে কি সুখ হবে? না না না, হ্যাঁ, না, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবাকে, হ্যাঁ, 500 টাকা 1000 টাকা দেয় তো। হ্যাঁ এটা উচিত ছিল। বাবা নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতো। আল্লাহর কাছে দোয়া করছো, ছেলের আমার জন্য। সন্তানকে তুমি ভালো মতো রাখো, ভালো জ্ঞান দিও, ব্যবসা বাণিজ্য বরকত দিও, আমার ছেলে তো বেকার থেকে তুমি আল্লাহ মুক্ত করে দিও, চলার তৌফিক দান করে দিও। ঠিক আছে, তে আমরা বাবা মার খোঁজ খবর রাখি। হ্যাঁ, সন্তানেরা তো অনেকেই বুঝে না। ঠিক আছে, আমরা মুসলিম কান্ট্রি, আমি নিজে মুসলিম, আমি মুসলিম কান্ট্রিকে ভালোবাসি। বুঝতে তো পারছো? তো সর্বোপরি আমার একটা কথা হচ্ছে, যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে আছে অবশ্যই খোঁজ খবর রাখবেন। এসব পতাকা না টানিয়ে সর্বোপরি বাবা মারে দেখবেন, তারপরে আপনি পতাকা টানান। আমি সমস্যা নাই। বাংলাদেশের সন্তান, আমি বাংলাদেশকে ভালোবাসো। হ্যাঁ, বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরবো, অবশ্যই। বেদিন রাষ্ট্রের পতাকা নিয়ে কেন করবো, কেন খরচ করবো? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক ঠিক ঠিক।